বছর ঘুরেই আরেকটা বছর চলে এলো। দেখতে দেখতে মাহে রমজান। আজকে রমজানের প্রস্তুতি হিসেবে শেষ দিন কি কি কাজ করলাম এবং ঘরের রান্নাবান্না, ঘর গুছানো, এভরিথিং সব কিছুই তো করতে হবে। তার মধ্যেই তো ছোটোখাটো প্রস্তুতিও ছিল রমজান উপলক্ষে। সো এই ব্লগে সব কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুরেনিয়াস ব্লগ থেকে নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছি। একটুখানি ভাত ছিল, এই তো ভেজে নিয়েছি সকালে নাস্তার জন্য, মা মেয়ে সেটাই খেয়ে নিয়েছি। দেন গতকালকে ওর বাবা কিছু বাজার নিয়ে এসেছিলো, আগেরও কিছু আনা ছিল, তো ওইগুলো রিফিল করা হয়নি। বাজারগুলো এইভাবে রেখে দিয়েছিলাম, কারণ মানে ভেবেছিলাম সব কিছু একসাথেই করব, যেহেতু আজকে শুক্রবার আর আজকে মোটামুটি বুঝতে পারছো অনেক রকম কাজ রয়েছে। তো তার জন্যই তো আজকেই সব কিছু বের করে নিলাম, যে রিফিল করে ফেলি, সঙ্গে টুকটাক বাজারও আছে সেগুলোও গুছাতে হবে। আমাদের বিশেষ করে রমজান উপলক্ষে যে বাজারগুলো করা হয়, যেহেতু আমরা দুইজন মানুষ, খুবই অল্প জিনিসপত্র লাগে, তো একবারে করা হয়নি। মাছ বাজার, মাংস টাংস কিন্তু একবারে করে রেখেছি। শুধু আমাদের এই তো শুকনো বাজারগুলা, সেইগুলো দেখা যায় প্রতিদিনই আমার হাজব্যান্ড একটু একটু করে নিয়ে আসে, কারণ সিঁড়ি বেয়ে উঠাতে অনেক কষ্ট হয়, সারাদিন কাজ করে বেচারা আসে। তো আমি ওকে বলেছি যে তুমি প্রতিদিন কিছু না কিছু করে নিয়ে আসো, কারণ একসঙ্গে সব কিছু এনে তোমার ক্লান্ত হওয়ার কোনো দরকার নেই। তো এই তো সব কিছু হচ্ছে রিফিল করে নিচ্ছি। এখানে অনেক রকমের ডাল রয়েছে, ছোলার ডাল রয়েছে, দেন বুটের ডাল, তারপরে হচ্ছে ডাবরির ডাল, আর হচ্ছে মুসুরের ডাল, আরেকটা কিসের ডাল যেন ভুলে গেলাম। তো নর্মালি হচ্ছে মিক্সড ডালটা আমি বেশি খাই। সব রকম ডালই থাকে, কারণ এই তো মাঝে মধ্যে দেখা যায় কি বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করলে বেশ ভালো লাগে খেতে, হালুয়াটাও অনেক ভালো লাগে। দেন ছোলা তো রমজান স্পেশাল, সেটা থাকবেই। বাই দ্য ওয়ে, আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যারা ভিডিওটা দেখা শুরু করেছো, লাইক দিতে ভুলে গিয়েছো, ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও। যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো, যদি ইচ্ছে করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। ঘুম থেকে উঠে এই তো ভয়েসটা দিচ্ছি, বারবার আটকে যাচ্ছি, তার জন্য সরি টু সে, তোমরা ইগনোর করবা। আজকে ভিডিওটা করেছি মানে প্রপারভাবেই দেওয়ার জন্য, তবে এডিটিং করার অভাবে হয়তো প্রপার দেওয়া যাবে না। আজকে আমার হেল্পিং হ্যান্ড আসবে না, তো ঘরের মোটামুটি সব কাজ তো রয়েছে। বিশেষ করে ঘর মুছতে গেলে আধা ঘন্টা প্লাস হয়ে যায়। আর আমার প্রিন্সেসের কথা আর কী বলবো, সে তো সারাদিন শুধু এলোমেলো করার তালেই থাকে। ইদানিং তার মাথার মধ্যে এত দুষ্টু বুদ্ধি উদয় হয়েছে। আজকে হচ্ছে তার সাইকেল ক্লিন করবে, তার জন্য আমার গ্লাস ক্লিনারটা নিয়ে পুরাটাই ফেলে দিয়েছে। নিচে মনে হয় 1 ইঞ্চির মতো ছিল, বাকি সবটাই ফেলে দিয়েছে। তারপর ফেলে নিজে নিজে আবার টাওয়াল দিয়ে মুছে, সেই টাওয়াল আবার হচ্ছে আমার ডাইনিং টেবিলে রেখে এসেছে একটা, আরেকটা হচ্ছে আমার সিঙ্কের পাশে রেখে এসেছে, যাতে আমি ওয়াশ করতে পারি। মানে এত কাজ সে আমার করে দেয় ইদারিং। মাঝে মধ্যে তো রাগ করে অনেক বকা দিয়ে দেই, যে তোমাকে আমি রাস্তায় পাঠিয়ে দিব, সবসময় তুমি এরকম দুষ্ট করো। তাহলে খুব কান্না করে, ভেঙে পড়ে। যদি বলি আমি বাসা থেকে চলেই যাব, কথা শোনো না, তাহলেও কান্না করবে, যে তুমি চলে গেলে আমি কাকে মাম্মি বলবো, তুমি যেও না, তুমি আমাকে রাস্তায় দিয়ে আসলে আমি কোথায় থাকবো, আমি তো রাস্তার বাচ্চা হয়ে যাব, গরিব বাচ্চা হয়ে যাব। মানে ইদানিং সেই রকম পাকা পাকা কথা বলাও শিখে গেছে। তো ঘুম থেকে উঠেই প্রথমে হচ্ছে আমার বেলকনি গাছগুলোকে একটু পানি দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলা যেগুলো ছিল ওইগুলাকে ক্লিন করে দেন নাস্তা করেছি। সেই কাজগুলো কিন্তু অফ ক্যামেরায় করেছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, কারণ তাহলে দেখা যায় ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই তো একে একে সব ডালগুলাই হচ্ছে আমি মানে বক্সে ভরে নিচ্ছি। এভাবে রেখে দিলে না বোঝা যায় কখন কোনটা শেষ হলো, খাওয়া হবে। আমার একটা বদভ্যাস আছে, সেটা হচ্ছে কোনো খাবারের পটনা খুলে দেখা হয় না আমার। অনেক দিন খাবার থাকলেও দেখা যায় একটা সময় নষ্ট হয়ে যায়, পোকা ধরে যায়, মনেই থাকে না চেক করতে যে আসলে এটার মধ্যে কিছু আছে কি না। তো এটার জন্য আমি তো সবগুলা কাঁচের জারে ঢুকিয়েছি, যাতে বুঝতে পারি কোনটা খাওয়া হলো আর কোনটা আছে। তো মোটামুটি এই তো রমজানের শেষ প্রস্তুতি বলতে পারো, বা রোজার আগে টুকটাক করে সব কিছু গুছিয়ে নিয়েছি, তেমন কোনো কিছু নেই। তবে যেহেতু আজকে শুক্রবার, আজকে একটু প্রেশারটা বেশি পড়ে গেছে, এই যে আমার হেল্পিং হ্যান্ড আসেনি তার জন্য। এই বাজারগুলো কালকে নিয়ে এসেছিল ওর বাবা। টমেটোটা তো ফ্রিজে রেখে দিয়েছি, ডিমটা ধুয়ে রেখেছি পানি ছড়ার জন্য। আর এখন এই তো এগুলো গুছগাছ করে নিব সব। বাই দ্য ওয়ে, আরেকটা কথা তোমাদের বলি, এখানে 3টা সসের বোতল আছে রুচির। আর এই সস নিয়ে বিশাল একটা কাহিনী আছে। গত 2 সপ্তাহ ধরে আমার হাজব্যান্ডকে আমি বলছিলাম
যে আমার বাচ্চার জন্য সস নিয়ে এসো, সস নেই, তবে রুচির সসটা নিয়ে এসো, প্রাণেরটা আনার দরকার নেই, কারণ সবসময় তো প্রাণেরটা খাওয়া হয়। রুচির সসটা খেতেও কিন্তু ভালোই লাগে। প্রথমে সে আমার জন্য এটা নিয়ে আসছে, রুচির চিলি সস। হ্যাঁ, তো ওকে আমি বললাম চিলি সস কেন এনেছো, এটা তো রান্নার কাজে ব্যবহার হয়, আর মানে এটা দিয়ে কী করবো, আমি তো তোমাকে খাওয়া সস আনতে বলেছি। তো বললো ঠিক আছে, তুমি তো চিলি চিকেন করো, এটা সেটা করো, আর লাগবেই। তারপরে কিছুদিন পরে আবার টমেটো ক্যাচাপ নিয়ে আসছে। দেন তো আবার মেজাজ খারাপ হয়ে গেছে যে তোমাকে তো টমেটো ক্যাচাপ আনতে বলিনি, এটাও তো রান্নার কাজে ব্যবহৃত হয়। দেন 4-5 দিন পরে তাকে বলেছি বাসায় আসলে মাথা ফাটিয়ে দিব যদি এবার সস না নিয়ে আসে। তারপর সে আমার জন্যই তো রুচির ঝাল টমেটো সস নিয়ে আসছে। সে এই 3টা বোতল এনেও প্রপার সসটা আনতে পারেনি। এই হচ্ছে মানে বেটা মানুষ এক কথায়। সবাই তো বলে যে বউয়েরা নাকি মানে ঘরের পুরুষদের সঙ্গে উল্টাপাল্টা ব্যবহার করে, চিল্লাচিল্লি করে। আসলে এমনি এমনি করে না। আমার হাজব্যান্ডের মতো যদি থাকে, একটা বললে আরেকটা নিয়ে আসে, তাহলে ওই সব আপুদের আসলে ধৈর্য আর কুলায় না। যেমন আমার হয়, মাঝে মধ্যে আমিও অনেক রেগে যাই ওর উপরে, কারণ ও সবসময় আমি যেটা বলবো সেটার উল্টাটাই করবে। আমার বয়স দেওয়ার আগে একটু পানি খাওয়া দরকার ছিল, এই যে ঘুম থেকে উঠে বয়স দেওয়া শুরু করেছি তার জন্য। যাই হোক, মাঝে মাঝে না অলসতা লাগে। এই যে আজকে দেখো ভিডিওটা তো আমি প্রতিদিন রাতেবেলায় দেই, ইদানিং আগে যেমন দুপুরে দিতাম, এখন কিন্তু আর দেই না দুপুরের দিকে, মানে বিকালের দিকে দেওয়া হতো। তো রাতেবেলা দিলে অবশ্যই আমি সন্ধ্যাবেলা এডিটিং করি বিকালটা। আজকে যেহেতু বিকালে ঘুমিয়েছিলাম, উঠেই দেখি 6টা বাজে। বিকালে বলতে আসরের পরে শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছি। তো এই জন্য এডিটিং করার অভাবে হয়তো বা প্রপার ভিডিওটা আজকে আর দিতেই পারছি না তোমাদের সঙ্গে, যতটুকু করেছি ততটুকুই শেয়ার করছি। এদিকে ধনিয়া পাতা আছে, ধনিয়া পাতাগুলো হচ্ছে আমি একটু এই তো ক্লিন করছি, কারণ এত বড় বড় মানে কি বলবো, ডাটের সঙ্গে তার রাখা যাবে না, সব তার খাওয়া যাবে না, শক্ত হয়ে গেছে। তাই শুধু যে পাতাগুলা, ওই কচি পাতাগুলাই আমি নিয়ে নিচ্ছি। গট্টর গুছিয়ে এদিকে রান্নার সময় হয়ে গেছে, কারণ আমার প্রিন্সেস খেলা করছে। আমি মোটামুটি ঘরটা ঝাড় দিয়ে তারপরে বসেছি, শুধু ডাইনিংটা ঝাড় দিইনি। যেহেতু ডাইনিংয়ে বসেছি আমি তো কাটাকুটা করতে, তার জন্য এই জায়গাটা অপরিষ্কারই আছে, যে একবারে সব কিছু গুছিয়ে তারপরে হচ্ছে ঝাড় দিয়ে নিব। তো নর্মালি হয় কি, আমার একটু প্রবলেম হয়ে যায় কাপড় ওয়াশ করতে আর ঘর মুছতে, ব্যাক পেইন হয়। তার জন্য দেখা যায় সবসময় না মপ দিয়ে মোছাটা কেন যেন আমার মানে স্যাটিসফাই লাগে না। আমি হাত দিয়ে যদি সুন্দর করে মুছি, বারবার হচ্ছে ন্যাকড়াটা ভিজিয়ে, সেটা আমার খুব ভালো লাগে। তো এটার জন্য দেখা যায় আরও বেশি সমস্যা হয়ে যায়। তো আজকে ওই রকমই হবে হয়তো বা। যাই হোক, হেল্পিং হ্যান্ডের কথা আর কী বা বলবো, ওনাদের আসলে কিছু বলার ভাষা নেই। কারণ এই মাসে এমনিতেই ফেব্রুয়ারি মাসটা 28শে মাস, তার মধ্যে তার 8 দিন বন্ধ দেওয়া হয়ে গেছে, শুক্রবারে তার ছুটি থাকবেই। তো ওই দিন আমি রাগ করতেছিলাম, মানে এক প্রকার চিল্লানোই শুরু করে দিছি যে আপনারা আর আসতে হবে না কাজে। আপনি কি সরকারি চাকরি করেন? আপনি মঙ্গলবার বুধবার ছুটি নেবেন, শুক্রবার দিন আপনার আবার হচ্ছে সরকারি ছুটি, সেটার জন্য আপনার শুক্রবার ছুটি লাগবে। এটা কি সরকারি চাকরি? তাহলে আর আপনার আসার দরকার নেই, আমি অন্য মানুষ রেখে নিব। যদি এতই সমস্যা হয় আপনার কাজ করতে, তাহলে এখানে জোরের কিছু নেই, আপনি তার ফ্রি করে দিচ্ছেন না, আমি টাকা দিচ্ছি, আপনি আমার কাজ করছেন। তো এসব কথা বলার পরে সে হচ্ছে একটু নরম হয়েছে, কারণ আমি কখনোই এইভাবে কথা বলি না। তো বলতেছে ভাবি মনে হয় অনেক বেশি রাগ করেছেন, ঠিক আছে সমস্যা নেই, আর হবে না, এটা সেটা, মানে ওদের এরকম অজুহাত থাকবে। যাই হোক, এই তো মাছ রান্না করবো আজকে 4 পিস। প্রতিদিন আমার 1-2 পিস করে মাছ নষ্ট হয়, তার জন্য আজকে অল্প মাছ নিয়েছি, কারণ এত বড় বড় পিসগুলো না খাওয়া হয় না। আমি আমার প্রিন্সেস 1 পিসেই হয়ে যায়, তার জন্য 4 পিস মাছ নিয়ে ভেজে নিয়েছি। সিম আলু আর টমেটো দিয়ে রান্না করবো আজকে মাছ। ঝটপট করে রান্নাটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে পানিও ছিল না। এবার সে আসার পর একটা সমস্যা ফেস করতে হয়, সেটা হচ্ছে যখন তখন পানি চলে যায়। আর মানে এই সমস্যাটা হচ্ছে বিশাল সমস্যা ঢাকা শহরে, কারণ সবসময় না পানিটা রাখা যায় না। দেখা যায় রেখে দিলেও যতটুকু রাখি ওটা শেষ হয়ে যায়। আমার খুব একটা পানি লাগে না, অপচয় আমি একদমই করি না, তবে রান্নার কাজে তখন তো পানি লাগবে, এটা তো মাস্ট। তো তখন দেখা যায় না থাকলে মেজাজ খারাপ হয়ে যায়। যাই হোক, এই তো এদিকে দেখো কে বলবে, এই ঘরটা আমি গুছিয়েছি। ওকে আমি ডাকছি, প্রিন্সেস তুমি কোথায়, এদিকে আসো। সে বারান্দা দিয়ে কাকে যেন ডেকে গলাটা ফাটাই ফেলতেছে, তারপরেই তো আসছে পাগল বাচ্চাটা একটা ব্যাগ নিয়ে সঙ্গে। সে নাকি বাইরে যাবে ঘুরতে, তার জন্য রেডি হচ্ছে। তো আমি বললাম তোমার চুলের কী অবস্থা, আসো চুলটাকে সুন্দর করে দেয়। ইদানিং সে আমাকে চুলটা ধরতেই দেয় না, মানে গোসলের পরে একটু তাড়া থাকে, তার জন্য দেখা যায় কি আমি আর করতে পারি না, তাকে নিয়ে আমার সেই বিকালবেলা বসতে হয়, না হয় রাতে ঘুমানোর সময়। তো হ্যাঁ, চুলটা আঁচড়াতে দিবে যদি বাইরে যাই বা তার মন ভালো থাকে তাহলে, এছাড়া দিবেই না। এই তো ডাকতেছে আসো চুলটা আঁচড়াই দিই, সে দিবে না,
কারণ জানি এখন মাম্মি ব্যস্ত আছে, বেশিক্ষণ আমার পিছনে থাকবে না, আমি বললেও আসবে না। আর এদিকে আমার সঙ্গে দুষ্টামি শুরু করে দিছে। তো যাই হোক, ওকে আর মানাতে পারিনি যে ঠিক আছে ওকে আমি বিকালবেলা ধরবো, এখন আর ধরবো না। এই তো রান্না তো চলছে, লাইনে গ্যাসের অবস্থা খুবই খারাপ, এটার জন্য হচ্ছে আমি এই তো কুকারেই রান্না করতেছি। আমার হাজবেন্ড আমাকে একটা কথা বলে যে তুমি মজার মজার খাবার রান্না করো, তার জন্য আমার ওজন কমে না। এখন থেকে যতটা মানে পারো মজা কম করে রান্না করবা। তো আমি তো ওইভাবেই রান্না করি, দেখা যায় তেল মশলা একটু কম দিয়েই করি, যেহেতু ওজন অনেক বেশি বেড়ে যাচ্ছে, যত কম খাবো ততই ভালো। সে আমাকে এই বিবাহিত লাইফে 6 বছরে কখনো বলেনি যে তোমার রান্না ভালো লাগে না খেতে। তো কালকে বলতেছে নিহা তোমার হাতের রান্না না কেমন যেন হয়ে যাচ্ছে দিন দিন, খুব একটা মজা পাচ্ছি না খেয়ে। পরে আমি হাসলাম, তুমি তো বলেছো তেল মশলা কম দিয়ে রান্না করতে, তুমি জাস্ট সিদ্ধ করে দিলেই হবে, তোমার ওজন বেড়ে যায় তার জন্য। পরে হাসতেছে, হ্যাঁ এটা তো বলেছি, কিন্তু সেই আগের তৃপ্তিটা আর পাই না তোমার হাতে। তো তার জন্য আজকে তার মন মতোই রান্না করছি আমি, যাতে সে তৃপ্তিটা পায় আর কি, তৃপ্তি নিয়ে খেতে পারে। তো আমাকে বলতেছে আমি জাস্ট সব ফান করেছি, তুমি কিন্তু মন খারাপ করো না, এইভাবেই রান্না করো, কারণ বেশি খাবার খাওয়া ঠিক হবে না। তো আজকে আমি বললাম ঠিক আছে, তুমি যখন মুখ দিয়ে বলেই ফেলেছো তাহলে তোমাকে আগের মতো রান্না করে দিব, তোমার ওজন বেড়ে গেলে আমার কিছুই করার নেই। দেন এই তো রান্নাবান্না শেষ করে আমি প্লেট বাটিগুলো অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি, অনেকগুলো হাঁড়ি জমেছিল কারণ মাঝখানে পানি ছিল না অনেকক্ষণ। নর্মালি হয় রান্না বসিয়ে আমি সব কিছু কাজ করে ফেলি রান্নাঘরের। তো আজকে তো এই জায়গাটা তো প্রতিদিন এইভাবেই ক্লিন করা হয়। তো আজকে আমার যে অর্গানাইজারটা আছে সেটাকে তুলে তারপরে হচ্ছে একদম পরিষ্কার করছি, কারণ কালকে দেখেছি ছোট্ট একটা তেলাপোকার বাচ্চা, ছোট বলতে চাইনিজ তেলাপোকার বাচ্চা হয় ওইগুলাই মেবি। তো আমার হাজব্যান্ড বলতেছিল তুমি ভুল দেখেছো, এটা একটা পোকা হবে। তো মনের খুঁতখুঁতানি থেকে আজকে আবার সবগুলো বের করেছি, তবে এখানে 2-3টা জার আছে একটু বেশি ময়লা হয়েছে। আগের বার যখন ক্লিন করেছিলাম তখন এই জারগুলা ক্লিন করা হয়নি, মানে একদম ফ্রেশ ছিল, তার জন্য এবার যেহেতু রান্নাঘরে থাকে তেল চিটচিটে একটা ভাব কিন্তু সবসময় হয়ে থাকে। তবে এই জারগুলা কিন্তু প্রতিদিন আমি ক্লিন করি না, 2-3 দিন পর পরই করা হয়। তো আজকেই তো অর্গানাইজারটা তুলে একদম সুন্দর করে পরিষ্কার করে জায়গাটাকে মুছে নিয়েছি, যদিও জায়গাটা ফ্রেশ আছে তারপরেও। আর পাশে একটা ল্যাপটনি দিয়েছি, তোমরা দেখেছো হোয়াইট কালার, কারণ যাতে পোকা টোকা না হয়। আমি আমার রান্নার মানে ঘরে অনেক বেশি ল্যাপটনি ইউজ করি, কারণ রান্নার মানে কি বলবো, ঘরেই কিন্তু বিশেষ করে রান্নাঘরেই তেলাপোকাটা বেশি দেখা যায়। আমার বাসায় আলহামদুলিল্লাহ কোনো তেলাপোকাই নেই, আমি তেলাপোকা ভীষণ ভয় পাই। তো এই তো এই জারটা আর 2-3টা জার আছে যেগুলো একটু তেল কাজটা হয়ে গেছে, কয়েকদিন ধরে ক্লিন করা হচ্ছে না, তার জন্য আমি এই টাওয়ালটা ভিজিয়ে নিয়েছি লেবু পানি, গরম পানি লেবুর মধ্যে দিয়ে ভিমবার দিয়ে ভিজিয়ে একদম শুকনা করে মুছে নিয়েছি, মানে একদম চিপে পানিটা ফেলে দিয়েছি যাতে আমার তেল কাজটা ভাবটা চলে যায়। কারণ যেহেতু সব পটগুলোই ভরা আছে জিনিসপত্র, সো খুলে ধুয়ে তারপরে শুকিয়ে রাখার মতো সিচুয়েশন বা সময় দুইটাই নেই, তার জন্য এই তো এইভাবে ক্লিন করছি। তোমরা চাইলেও কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। হালকা কুসুম গরম পানির মধ্যে লেবু পানি তারপরে ভিমবার দিয়ে ভিজিয়ে আমি টাওয়ালটাকে খুব ভালো করে চেপে ধুয়ে নিয়েছি। আর এই তো ওই পানিটা থেকে দেখো আমি যে গোনার মাজনি আছে ওটা দিয়ে জাস্ট একটু ক্লিন করছি, যেটা একটু বেশি ময়লা হয়েছে। দেন আবার এটাকে চেপে চেপে এইভাবে ক্লিন করলে একদম পুরো ফ্রেশ হয়ে যায়, ভিতরেও পানি ঢোকার সম্ভাবনা থাকে না, জিনিসপত্রগুলো সেফ থাকে। আর ভিতরের অংশটা তো ক্লিনই থাকে, উপরটাতে তো ময়লা হয়ে থাকে। তো তার জন্যই তো আমার এই প্রসেস, আমি কিন্তু এইভাবেই বেশিরভাগ সময় করি। যখন জারগুলো পুরোপুরি ফাঁকা হয়ে যায় তখন ধুয়ে দেই, এছাড়া কিন্তু কখনোই আমি ধুয়ে ক্লিন করি না, সবসময় এইভাবেই মুছে ক্লিন করি। আর তাতে একদম চকচকা থাকে, তেল কাজটা ভাবটাও দূর হয়ে যায়। তো এই উপায়ে তোমরা চাইলেও কিন্তু এই টিপসটা ফলো করে ক্লিন করতে পারো, এটা খুবই হেল্পফুল একটা কাজ আমার মনে হয়। তো দেখো আমার ডিব্বাগুলো সব চকচকা হয়ে গেছে। আর এই আমার হাতের কাপড়টা কিন্তু আমি কয়েকবার করে লেবু পানিতে, ভিমবারের পানিতে, গরম পানিতে ধুয়ে ভিজিয়ে দেন আবার চেপে নিয়েছি, যাতে তেল কাজটা ভাবটা একদম পুরোপুরি চলে যায়। আমরা যারা গৃহিণী আছি আমাদের দৈনন্দিন কাজকে সহজ করার জন্য এই ছোটো ছোটো টিপসগুলো কিন্তু আমাদের অনেক বেশি ফলো করতে হয়, না হয় কিন্তু সময়ের সাথে দৌড়েও মানে শেষ করা যাবে না, এত কাজ জমে যায়। আজকেও কিন্তু আমার তেমন হয়েছে, সারাদিন এত কাজ করেছি তারপরও কেন যেন সময় পাচ্ছিলাম না। আর ঘুম থেকেও আজকে তাড়াতাড়ি উঠেছি, মানে সব কিছু মিলিয়ে তারপরেও সময়টা মনে হচ্ছিল দৌড়ে পালাচ্ছে আমার থেকে, আমাকে একদমই সময় দিতে চাচ্ছে না। যাই হোক, মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি, দেন হচ্ছে রান্নাঘরটা ক্লিন করব। যদিও রান্নাঘর ক্লিন করাই আছে, এই তো চুলা টুলাগুলোকে জাস্ট হালকা করে মুছে নিব। দেন হচ্ছে বাচ্চাকে তো সেই কখনই গোসল করে দিয়েছি, ওকে আগেই বলেছিলাম আসলে তোমাকে আমি খাইয়ে দিয়ে গোসলে যাই,
কিন্তু ও খাবে না। ও আগে হচ্ছে মামি আর ও একসঙ্গে খাবে, তার জন্য রান্নাঘরটা প্রপার ক্লিন করে তারপরে এই তো চলে এসেছি। এর মধ্যে আমি গোসল করে নিয়েছি, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। আর এই তো দেখো মাছের কালারটা কেমন হয়েছে জানিও। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ির মাছ দিয়ে রান্না করেছি, ছোট ছোট চিংড়ি, সঙ্গে ভর্তা আছে। আজকে খাবারের মেনুতে এটাই, আর বেশি কিছু করা হয়নি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ সবাইকে।